আজকে আমরা মাদারবোর্ড ব্লু স্ক্রিনের বিষয় নিয়ে কথা বলবো বা এরকম স্ক্রিন আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন যে এরকম স্ক্রিন দিচ্ছে বা মাদারবোর্ডটি রিস্টার্ট হচ্ছে ব্লু স্ক্রিন দিচ্ছে। তো সেই ধরনের সমস্যা নিয়ে আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করব। যাদের মাদারবোর্ড এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন এবং আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমরা আজকের মধ্যে এই মাদারবোর্ড রিপেয়ারের যারা করতে যাচ্ছেন অবশ্যই করে নিতে পারবেন। তো আমরা দিচ্ছি টিপস। তো হ্যালো ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওতে তো আপনারা দেখছেন যে মাদারবোর্ডটি রিস্টার্ট হচ্ছে এবং কিছুক্ষণ পর পর ব্লু স্ক্রিন দিচ্ছে। তো এই মাদারবোর্ডের গুলো সমাধান কি? আসলে 61 মাদারবোর্ডের গিগাবাইটের মাদারবোর্ডের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে গিগাবাইটের 61 81 মাদারবোর্ডের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমরা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড সকল প্রকার মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যাদের এই ধরনের সমস্যা বা এই ধরনের যে কোনো সমস্যার জন্য আপনারা হয়তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা যখন ফোন করবেন সব বিষয়ে মাদারবোর্ডের আপডেট রিপেয়ার বিষয়ে আমরা আপনাদেরকে বুঝাই দেব। এবং যে ব্লু স্ক্রিন যে দেয়, আসলে যে মাদারবোর্ডের যে ব্লু স্ক্রিন দেওয়ার হচ্ছে যে কোন কোন আইসির ক্ষেত্রে দিয়ে থাকে ব্লু স্ক্রিন। আসলে ব্লু স্ক্রিন দিয়ে থাকে যে আমাদের যে ভিআরএম চিপসের কারণে দিয়ে থাকে, এছাড়া বায়োসের জন্য দিয়ে থাকে। এরপরে যে এলএমআইসিটি রয়েছে, এলএমআইসিটি এই কারণেও দিতে পারে। এরপরে যে আইওর যে রিকোয়ারমেন্ট, যদি আপনাদের আইওর যদি ড্রাম রিসেট যে সিগন্যালটি থাকে, সেই সিগন্যালটি যদি ঠিক মতো যদি আপনার সিগন্যালটা বা ঠিক মতো ড্রাম রিসেট যে সিগন্যালটির যে রেজিস্টারটি যদি ঠিক মতো ভালো না থাকে তাহলে এই ধরনের সমস্যা দিয়ে থাকে। তো যাদের মাদারবোর্ড এই ধরনের সমস্যা, অবশ্যই আপনারা যারা রিপেয়ারিং করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের ল্যাবে সারা বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। এবং পাঠানো দেওয়ার পরে আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সিপ লেভেলের কাজ করে থাকি। যাদের মাদারবোর্ডের সমস্যা তারা অবশ্যই চিপ লেভেলের কাজের জন্য অবশ্যই আমাদের ল্যাবে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। আর যারা আপনারা মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। আমাদের ল্যাবের নাম্বারে কোর্সের একটা নির্ধারিত ফি দেওয়া হয়, সেই ফির মাধ্যমে আপনারা ভর্তি হতে পারেন। তো ব্লু স্ক্রিনের কারণ হচ্ছে এগুলো। আর যেগুলো নতুন আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, প্রতিনিয়ত দেখতে পাবেন। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদেরকে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। অবশ্যই আমি এর পরবর্তীতে সমস্যা নিয়ে বলবো, আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন।